আমার বাপ বাচ্চা ছিল না। তাহলে কান্তাছে, তার মানে এরকম ভাষা হারাই ফেলাইছে। তার মানে রাত্রে আপনারা সবাই দেখেন, রাত্রে যে থাকবো, থাকার জায়গা নেই। হয়তো ছোট ছোট বাচ্চা আছে, হয়তো স্কুলে পড়া পোলাপান আছে, তারা যে রাত্রে ভাতটা রাঁধছিল, ভাতটা যে খাবো, সেই ভাতটা তার মানে ওই জায়গায় পড়ে আছে। আর এই আগুনের সূত্রপাতটা কিভাবে হয়েছে? আগুনের সূত্রপাত আমরা শোনা হিসেবে মানে লাইনের থেকে হয়েছে, লাইনের থেকে একটা ঘরে হয়েছে, তারপরে মানে অল্প টাইমের ভিতরে মানে সারা ঘর হইতে মানে প্রত্যেকটা বাড়িতে মানে ছড়ে গেছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে এমনই একটা জায়গায় আছি, অসহায় বাড়িতে আছি, যার নাকি রাত্রে কিভাবে বা জয়ের সূত্রপাত হয়ে 19টা ঘর, 12টা পরিয়ালের 19টা ঘর আগুনে তার মানে একদম পুরো সব শেষ হয়ে গেছে, সর্বশান্ত হয়ে গেছে। তা আমি এই জায়গায় আইছি, দেখেন তাহলে কান্তাছে, তার মানে এরকম ভাষা হারাই ফেলাইছে। তার মানে রাত্রে আপনারা সবাই দেখেন, রাত্রে যে থাকবো, থাকার জায়গা নেই। হয়তো ছোট ছোট বাচ্চা আছে, হয়তো স্কুলে পড়া পোলাপান আছে, তারা যে রাত্রে ভাতটা রাঁধছিল, ভাতটা যে খাবো, সেই ভাতটা তার মানে ওই জায়গায় পড়ে আছে, খাবার পারে নাই। আপনারা সবাই দেখেন এই পরিস্থিতিকে, দেখেন এখানে হাজার হাজার মানুষ, ইনারা আপনাদের কাছে হাত জোর করে আসল পাইতে ভিক্ষে চাইতেছে যে ইনাকে যাতে একটা পুনরায় বাসস্থান করে দেওয়া যায়, তার জন্য হয়তো আপনাদের কাছে হাত পাইতে হয়তো ভিক্ষে চাইতেছে। আপনারা দেখেন। তো প্রিয় দর্শক দেখেন, এই যে এগুলো ঘর, এরকম ভাবে 19টা ঘর আছিল, 19টা ঘর সব পুইরে সারকার হয়ে গেছে গা। এই যে আপনারা দেখতেছেন, এগুলো হলে সোনার মতো ধান, এগুলো যেগুলো খায় নাকি আম করে হয়তো পরিয়াল, হয়তো আমরা করি কত কষ্ট করে এই ধানগুলি করছিল, সেই ধানগুলো হয়তো পুড়ে গেছে গা। দেখেন কাপড় চোপড় যে যতগুলো নথিপত্র আছিল সব তার মানে জ্বলে গেছে গা। তো দর্শক আপনারা দেখেন এইভাবে আমি আপনাদেরকে একটা বস্তু দেখাই। এই যে দেখেন, রাত্রে যে ভাত রাঁধছিল, এই ভাত খাওয়ার জন্য, এই ভাতের জন্য মানুষ কত তার মানে কষ্ট করে, কিন্তু সারা রাত যে করে যে ভাত রাঁধছিল, ভাত খাওয়ার পারে না। এই দেখেন আপনারা সবজি, এগুলো হলো মাছের সবজি, কিন্তু রাঁধছিল ঠিক খাওয়ার জন্য, কিন্তু খাওয়ার ভাগ্য জোটে নাই। তো গাইস, আপনাদের কাছে আমি একটাই অনুরোধ জানাবো, এই অসহায় পরিয়ালের পাশে আপনারা সবাই মিলে দাঁড়ান, যাতে হয়তো স্ক্রিনে ফোনপে নাম্বার দেওয়া থাকবো। এই যে দেখছেন আগুনও এখনো চলতেছে। এই যে ধানগুলো দেখতেছেন, কত কষ্ট করে ধানগুলো হয়তো খেতে বুইনা উপার্জন করছিল, কিন্তু এগুলো নাই। তো এখন আমি এলাম এই যে হয়তো গ্রামের হয়তো মাতা মুরব্বী বা হয়তো অভিজ্ঞ জানা ব্যক্তি আছে, তাদের কাছে হয়তো রাইজে হয়তো কিছু করে অনুদান, আর্থিক অনুদান যারা নগদ দিতেছে, তারা এখানে দিতেছে। তো রাইজের কাছ থেকে আমি কিছু মতামত জানার জন্য আমি চেষ্টা করবো। তো স্যার, এই আগুনের সূত্রপাতটা কিভাবে হয়েছে? আগুনের সূত্রপাত আমরা শোনা হিসেবে মানে লাইনের থেকে হয়েছে, লাইনের থেকে একটা ঘরে হয়েছে, তারপরে মানে অল্প টাইমের ভিতরে মানে সারা ঘর হইতে মানে প্রত্যেকটা বাড়িতে মানে ছড়ে গেছে। কয়টা পরিয়াল আর কয়টা ঘর? পরিয়াল আছে 12টা, ঘর টোটাল 19টা ঘর পুরা গেছে। এমনি তো মানুষ বা হয়তো মানুষ ক্ষতি হয় নাই, ছাগল মুরগি হাঁস আর কাগজপাতি জিলের যাবতীয় প্রয়োজনীয় নথি, এই নথিগুলো বাই করা হয় নাই। তো দেখেন এইভাবে মানুষে হয়তো যারা এখানে উপস্থিত আছে, তারা যা পারে দিতেছে। তা আমরাও এই ভিডিওটার মাধ্যম দিয়ে আপনাদের সবার কাছেই চরণ ধরে অনুরোধ জানাই যে এই অসহায় পরিয়ালের পাশে আপনারা দাঁড়ান। যার যা সমর্থ অনুযায়ী স্ক্রিনে ফোনপে নাম্বার দেওয়া থাকবো, ওই ফোনপে নাম্বারে আপনারা যা পারেন সামর্থ্য অনুযায়ী আপনারা সহায় করবেন। আর যারা সহায় করতে না পারবেন, আর্থিক সহায় যারা না করতে পারবেন, তারা ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আপনার একটা শেয়ারে অন্য কোনো ভাই এই অসহায় পরিয়ালের পাশে এসে দাঁড়াইতে পারে। এই পরিয়ালের হয়ে রাইজের কাছে এটাই কোর্ট জুড়ে অনুরোধ জানাই, আপনারা যা পারেন 10 টাকা 20 টাকা দিয়ে এই 12টা পরিয়ালের যাতে এই ঠান্ডার দিন থাকার ব্যবস্থা করে দেওয়া যায়, এইখানে আমি 10 বাপ ভাইয়ের কাছে মানে এই পরিয়ালের হয়ে অনুরোধ জানাই, যাতে এই পরিয়াল কয়টা যাতে আমরা সুন্দরভাবে যাতে জীবনযাপন করতে পারে বা এই ঠান্ডার মধ্যে যাতে থাকা না লাগে, এইখানে আমি 10 বাপ ভাইয়ের কাছে মানে অনুরোধ জানাই। কমসে কম
কমসে কম আমরা বা সবাই মিলে যদি দাঁড়াই যদি কিছু করে আর্থিক সাহায্য করি, কমসে কম আমরা এই ঠান্ডার দিনের থেকে পোলাপান বা হয়তো বৃদ্ধ মানুষগুলো যে আছে ওই মানুষগুলোরে কিছু যাতে আমরা সকাল দিতে পারি, সেই জন্যই হয়তো আপনাদের কাছে আমি জোরে বারবার অনুরোধ করতেছি। আপনারা এইবারই না আমি বাপের বেড়ি, আমার বাবার সব শেষ করে দিছে, আমার বাবার কিচ্ছু নাই। আপনারা যদি সাহায্য করেন অল্প দয়া করে খুব ভালো হবো। আমার বাপ কামলা দিয়ে খাইছে, আমার বাপ আপনারা অল্প বহুত হেল্প করবেন আমার বাপের জন্য, আমার বাপ বাচ্চা ছিল না। তো দেখেন দর্শক, তার মানে এরকম ভাবে এরকম আবেগিক হয়ে তার মানে কিচ্ছু নাই, সর্বশান্ত হয়ে গেছে, ভালো করে হয়তো কথা বলতে পারতেছে না। তা আপনারা তো দেখতেই পাইতেছেন যে 12টা পরিয়ালের 19টা ঘর যে পুরা গেছে, ইনার তার মানে থাকার যে জায়গা নেই। এই তো ছোট ছোট যে বাচ্চা আছে, বাচ্চাগুলো ওই রাত্রে ঠান্ডার দিনে মানুষে তো জানেনি। তো সেই জন্য হয়তো আপনাদের কাছে আমি আর্থিক কিছু সাহায্য চাই, পুনরায় আমি রিকোয়েস্ট করতেছি, দেখেন আপনারা চোখের পানি দেখেন। এই স্ক্রিনে ফোনপে নাম্বার দেওয়া থাকবে, আপনারা যে যা পারেন সামর্থ্য অনুযায়ী আপনারা কিছু সাহায্য করবেন। আর যারা সাহায্য করতে না পারবেন, ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে গোটা পৃথিবী ছড়াই দিবেন, যাতে আপনাদের একটা শেয়ারে এই গরিব মার পাশে অন্য কেউ দাঁড়াইতে পারে।